পবিত্র মাহে রমজান মাস ঘিরে নিত্যপণ্যের বাজারে ব্যস্ত ক্রেতা বিক্রেতারা। আমরা জানতে চাই বাজারের কি অবস্থা। আমাদের সঙ্গে 3 সহকর্মী যুক্ত হয়েছেন। কারণ বাজার থেকে সানি মৃধা, চট্টগ্রাম থেকে হোসাইন জিয়াদ এবং সিলেট থেকে গুলজার আহমেদ। শুরুতেই সানি, আপনার কাছ থেকে জানতে চাই যে আর মাত্র কয়েক ঘন্টা, আগামীকাল থেকে মাহে রমজান শুরু হচ্ছে, আপনি কারণ বাজারে আছেন, আবার একই সাথে কিন্তু মাসেরও শুরু, অর্থাৎ যারা পুরো মাসের বাজার করেন, রমজানের প্রস্তুতি সবকিছু মিলে বাজারে কিন্তু ক্রেতার সমাগম বেশি হওয়ারই কথা। সেই প্রভাবটা দামের উপরে কেমন প্রভাব পড়ছে? হ্যাঁ, গালিব আপনাকে বলে রাখি, আপনি যেমনটা বলছেন আর কয়েক ঘন্টা, আর মাত্র কয়েক ঘন্টা পর চাঁদ দেখা কমিটি যদি চাঁদ দেখতে পারে তাহলে অবশ্যই আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। সেই মাহে রমজানকে ঘিরেই কিন্তু আজকের বাজারে যত আয়োজন, অর্থাৎ রমজান মাসে যেসব পণ্যের চাহিদাগুলো বেশি থাকে সেই পণ্যের চাহিদা মোতাবেকই কিন্তু ক্রেতারাও ভিড় করছেন। একই সাথে তারা কিন্তু প্রায় সব ধরনের পুরো রমজান মাসের বাজার করার জন্য আসছে, যেহেতু শনিবার দিন আজকে সরকারি ছুটি, একই সাথে মাসেরও শুরু। তারা কিন্তু প্রায় শুরু থেকে, অর্থাৎ সকাল থেকে যখন আমি আসছি তখন থেকে আমি দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিন্তু বাজারে ক্রমশই যত সময় গড়াচ্ছে ক্রেতারাও বাড়ছে। তবে তাদের সবথেকে বেশি ক্ষোভটা ছিল যে রোজার মাস জুড়ে সয়াবিন তেলের চাহিদা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পায়। সেই সাথে সয়াবিন তেলের যে বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিন্তু তাদের সয়াবিন তেলের যে সংকট, অর্থাৎ কয়েক দোকান ঘুরেও তারা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। একই সাথে আমরা যেটা দেখলাম যে কারণ বাজার এত বড় একটি বাজার, অর্থাৎ পাইকারি বাংলাদেশের মধ্যে অন্যতম বড় একটি বাজার, সেখানেও কিন্তু সয়াবিন তেলের একটি সংকট রয়েছে। তারা আমাদেরকে যেমনটা বলছিল যে চাহিদা মোতাবেক ডিলারের কাছ থেকে চাওয়া হলেও তাদের যে পরিমাণে চাহিদা আছে সেই পরিমাণে সাপ্লাই, অর্থাৎ সরবরাহ তারা দিতে পারছেন, এই কারণে তাদের সংকট। তবে কি কারণে সাপ্লাই কম দিচ্ছে সেটি তারা জানাতে আমাদেরকে ব্যর্থ হয়েছেন। তবে এর বাইরেও যদি দেখি যে বেশ কিছু কাঁচা বাজারের দামও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ শসা থেকে শুরু করে শসা, বেগুন, লেবু, অর্থাৎ আমরা দেখি যে ইফতারির সময় বাহারি রকম শরবত বানানো হয়, এতে কিন্তু লেবুর বড় একটি ভূমিকা রাখে। অর্থাৎ এই শরবত বানানোর ক্ষেত্রে বা লেবুর চাহিদা যে রোজার মাসে বাড়ে, এই কারণে কিন্তু লেবুর দামও বাড়িয়ে ফেলা হয়েছে। ক্রেতারা যেমনটি বলছিলেন যে রমজান মাসে অন্য অন্য দেশে যেমনটা ব্যবসায়ীরা ছাড় দিয়ে থাকে, এর পুরো উল্টো চিত্রই বাংলাদেশ, অর্থাৎ রোজাকে ঘিরে তারা ব্যবসায়ীরা অধিক মুনাফার ক্ষেত্রে বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে থাকে। তবে তারা বলছে সার্বিক পরিস্থিতি মিলিয়ে, অর্থাৎ কিছু কিছু পণ্যের দাম বাড়লো, কিছু কিছু পণ্য স্থিতিশীল থাকলো, ক্রেতারা কিন্তু বাজারে ভিড় করছে এবং বেচা কিনাও বেশ ভালোই হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে যদি ব্রয়লার মুরগি বলি বা মাংস বলি, খাসির মাংস বলি, গরুর মাংস বলি, সেই মাংসের দামও বেড়েছে, মাছের দামও বেড়েছে। যেহেতু সেহরির সময় সবাই একটু আমিষ জাতীয় খাবার খেতে পছন্দ করে, বা যেহেতু পুরো দিনটা রোজা থাকে, না খেয়ে থাকতে হয়, সে কারণে কিন্তু সেহরির সময় একটু বেশি করে খাওয়ার জন্য থাকে, বা বেশি করে একটু ভোজের জন্য কিন্তু মাছ মাংস পছন্দের তালিকায় থাকে। সেই কারণে কিন্তু এসব পণ্যের দামও বেড়েছে বলে আমরা দেখতে পেরেছি। তবে ক্রেতারা বলছেন যে শুধু রমজানকে ঘিরে যদি এভাবে হয়ে যেন না হয়, রমজানকে ঘিরে যেন বাজারের অবস্থা স্বাভাবিক থাকে, এই কারণে কিন্তু বেশি পরিমাণে নজরদারিতে আসলে রাখা উচিত। পাশাপাশি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও আসলে রোজার পবিত্রতা রক্ষার্থে, অর্থাৎ যারা রোজাদার থাকবেন বা রোজার পবিত্রতা রক্ষার্থে কিন্তু তাদেরকে দাম সহনশীল পর্যায়ে রাখার জন্য তারা আহ্বান করছেন। তবে আমরা যেমনটা দেখছিলেন বাকি সব পণ্য, যেমন সাদা চিনি, লাল চিনি, এগুলোর দাম কিন্তু স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। চিনির দাম যেমনটা বিক্রি হচ্ছে 120 টাকা, যেটা আগে ছিল 130 থেকে 40 টাকা। ছোলার দামও কিন্তু স্বাভাবিক আগের তুলনায় কিছুটা কমেছে। তবে সার্বিক পরিস্থিতি মিলিয়ে গেল বছরের তুলনায় ক্রেতারা বলছেন এবারের বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, আর সেটা নিয়েও তারা মোটামুটি সন্তুষ্ট। তবে বাজারটা যেন নিয়মিত মনিটরিং করা হয়, বা বাজারের বাকি সব পণ্যের যে দামগুলো বৃদ্ধি রয়েছে সেগুলো যেন নজরদারিতে এনে কমিয়ে ফেলা হয়। তো গালিব, এই ছিল আসলে রমজানের শেষ মুহূর্তে বাজার নিয়ে সবশেষ পরিস্থিতি আমার কাছে। সানি, এবারে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে হাসান হোসাইন। জিয়াদ, যেটা জানতে চাই এই যে চিনি কিংবা অন্যান্য যে তেল, এগুলো সরকার নানান ধরনের সিদ্ধান্তে সেগুলো হয়তো বা কিছুটা কমিয়ে আনা সম্ভব হয়, শুল্ক কমিয়ে কিংবা নানানভাবে, কিন্তু সবজির বাজারে বিশেষ করে রমজানে যেগুলোর চাহিদা সব থেকে বেশি থাকে, বেগুন, শসা, গাজর, লেবু, এগুলোর বাজার কেমন চট্টগ্রামের?
গালিব মূলত ছোলা কিংবা খেজুর, তেল, চিনি এসবের বাজার আমদানিকারক থেকে খাতুনগঞ্জের পাইকারি বাজার কিংবা খুচরা বাজার পর্যন্ত এক ধরনের মনিটরিংয়ের সুযোগ থাকে নজরদারির, এবং সেটি হয়েছে। কিন্তু সবজির যে বাজার, সবজির যে সাপ্লাই চেইন বা সরবরাহ যে চেইন, সেখানে আসলে কিছুটা জটিল, কারণ কৃষক পর্যায় থেকে ব্যাপারীরা কিনে এনে এখানে আড়তগুলোতে বিক্রি করেন এবং সেই আড়ত থেকে হাত ঘুরে মূলত এই কাঁচা বাজার বা খুচরা বাজারগুলোতে আসে। সেখানে খুব একটা নজরদারি কিন্তু এবার হয়নি, ফলে অন্যান্য ভোগ্যপণ্যের বাজার যেমন ছোলা, খেজুর, চিনি যেমন দাম বাড়েনি, সরবরাহ পর্যাপ্ত ছিল, তেমনি কাঁচা বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কিন্তু বেড়েছে। অর্থাৎ যথারীতি কাঁচা বাজারের দাম বৃদ্ধির যে প্রবণতা অসাধু ব্যবসায়ীদের কিংবা সিন্ডিকেটের, সেটি আসলে এবার আর ঠেকানো সম্ভব হয়নি চট্টগ্রামে। আমরা যদি একটু বলি যে ক্ষীরা গত এক সপ্তাহ আগে ক্ষীরা বিক্রি হয়েছিল 30 টাকা কেজি, আজকের বাজারে বিক্রি হচ্ছে সেটি 50 থেকে 60 টাকা কেজি, অর্থাৎ প্রায় 20-30 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে এই লেবুর দাম। আমরা দেখছি যে এক হালি লেবু বিক্রি হচ্ছে 100 টাকায়, প্রতি জোড়া লেবু 50 টাকা, 40 থেকে 50 টাকায় লেবু বিক্রি হচ্ছে, অর্থাৎ লেবুর দাম বেড়ে গিয়েছে অনেকখানি। কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত, এবং ক্ষীরার পাশাপাশি যে গাজর রয়েছে 30 টাকা কেজি বিক্রি হচ্ছিল, আজকে 40 টাকায় বিক্রি হচ্ছে। বেগুন, যেহেতু বেগুনের এক ধরনের চাহিদা থাকে রমজান মাস আসলে রোজাদারদের কাছে, বেগুনের চাহিদাও বাড়ে, তেমনি বেগুনের দামটিও বেড়েছে। 30-40 টাকা বেগুন বিক্রি হচ্ছিল, আজকের বাজারে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে বেগুন। টমেটো সহ অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল আছে। আর এর পাশাপাশি ব্রয়লার মুরগি, মাছ, সেই পণ্যগুলোর দামও কেজিতে 10-20 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি 180-90 টাকায় বিক্রি হচ্ছিল, আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি সেটি 200 টাকা, অর্থাৎ 10 টাকা কেজিতে বেড়ে গিয়েছে। আর এর পাশে যদি বলি ছোলা কিংবা চিনি, সেগুলো আগের দামে এবং পর্যাপ্ত সরবরাহ, তার কারণ হিসাবে তারা বলছিলেন এবার ক্ষুদ্র মাঝারি আমদানিকারকরা পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে পেরেছেন। তবে তেলের এক ধরনের সংকট দেখা দিয়েছে বাজারে, এবং এই খুচরা যে দোকানগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত তেলের সরবরাহ নেই। এটি ডিলার পর্যায় থেকে এক ধরনের সংকট তৈরি করা হয়েছে বলে খুচরা দোকানিরা দাবি করছেন। গালিব। সিলেটে আছেন আমাদের আরেক সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, আমরা সানি মৃধা কিংবা হুসাইন জিয়াদের কাছ থেকে মোটামুটি বাজার সম্পর্কে ঢাকার এবং চট্টগ্রামের ধারণা পেলাম। সিলেটের পার্থক্যটা জানতে চাই, গতবারের থেকে এবারের রমজানে দামের পার্থক্যটা কেমন দেখছেন, আর বাজার নিয়ন্ত্রণে কোনো মনিটরিং আপনার এখন পর্যন্ত চোখে পড়েছে কিনা? আচ্ছা দেখুন, আসলে আরও কয়েক ঘন্টা পরেই রমজান শুরু হবে, অর্থাৎ আজকের দিনের পরেই। সুতরাং যারা জনসাধারণ আছেন তাদের আসলে বাজারমুখীর প্রবণতাটা একটু বেশি। অন্যান্য রমজানের কথা বলতে গেলে আমরা যদি তুলনা করি, প্রথমেই বলি যে তেলের বাজার, অর্থাৎ সোয়াবিন তেলের যে চাহিদা এবং যে দাম, সেটি আসলে নিতান্তই অনেকটা বেশি। এবং আমরা দেখেছি গত কয়েকদিনে সিলেটে যে সোয়াবিন তেলের সংকট দেখানো হয়েছে, এবং এই সংকট দেখেই মূলত যেখানে 5 লিটার 890 টাকায় বিক্রি করা হতো, সেটি এখন প্রায় 970 টাকা, 980 টাকা, অর্থাৎ বাজার ভেদে দামেরও কিন্তু তারতম্য রয়েছে। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে আসলে সোয়াবিন তেলের সংকট আজকে তৈরি হয়নি, এটি বিগত 10-15 দিন থেকে সিলেটের প্রত্যেকটি বাজারে আছে। অনেক দোকানে আসলে যারা মধ্যবিত্ত রয়েছেন তারা কিন্তু আসলে কোনোভাবেই তারা তেল সংগ্রহ করতে পারছেন না। এবং আমরা যতটুকু জানি, যে আমরা দেখেছি যে কোনোভাবেই হোক যে বাজার নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, সেটি অন্যান্য বছরের তুলনায় একটু ঘাটতি দেখা যাচ্ছে। এবং অন্যান্য বছর আমরা দেখি সাধারণত ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, সিলেট জেলা প্রশাসন এবং সিলেট চেম্বার অব কমার্স সহ অন্যান্য যে প্রতিষ্ঠান, তারা মূলত বাজার তদারকি করেন। কিন্তু এবার আসলে ওই রকম বাজার তদারকি রোজার আগে শুরু হবে, এটা কিন্তু আমাদের দেখিনি। আমরা যতটুকু যারা বিক্রেতা আছেন তাদের সাথে যখন আমরা কথা বলছি, তারা বলছেন যে চিনির দাম মোটামুটি স্থিতিশীল আছে, অর্থাৎ চিনি যেখানে 120 টাকা কেজিতে বিক্রি হতো, আজকে সেটি 115 টাকা, কোথাও 110 টাকা এবং কোথাও 120 টাকা বিক্রি হচ্ছে। বাকি যে অন্যান্য বিশেষ করে রমজানের যে ভোগ্যপণ্য যেগুলো আছে, আমরা যদি বলি যে তেল, খেজুর, ছোলা, ডাল, অন্যান্য যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, সেগুলোর দাম কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। এবং আমরা দেখেছি যে এখানে ব্যবসায়ী যারা বলছেন যে যেহেতু চাহিদা বেশি এবং সরবরাহটা কম, স্বাভাবিকভাবেই প্রতিটা পণ্যের দাম 5 টাকা থেকে 10 টাকা, কোথাও আবার 20 টাকা বৃদ্ধিতে কিন্তু বেচা কেনা হচ্ছে। এবং বিশেষ করে আমরা যদি ডিমের বাজারটা বলি, অর্থাৎ ডিমের বাজারে কিন্তু দাম এতদিন বেশি থাকলে, অর্থাৎ 44 টাকা 45 টাকা খুচরা বিক্রি হলেও হালি, এই মুহূর্তে আসলে 40 টাকা
টাকা 42 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ কোনো কোনো পণ্যের দাম বেড়েছে, আবার কোনো কোনো পণ্যের দাম স্থিতিশীল আছে, আবার কোনো কোনো পণ্যের দাম কিছুটা কমেছে। তো বাজার তদারকি ব্যবস্থায় জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলছিল যে জেলা প্রশাসন ইতিমধ্যে একটি মনিটরিং কমিটি তারা করেছে এবং কৃষি বিপণন সংস্থা এবং কৃষি অধিদপ্তর বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে মূলত তারা বাজার পরিচালনা করবেন এবং বাজারের নির্ধারিত যে দাম সেটি তারা নির্ধারণের জন্য ব্যবসায়ী সমিতিকে তারা অবগত করেছেন এবং তারা ব্যবসায়ীদের কাছে তারা সহযোগিতা পেয়েছেন। আর সাধারণ মানুষ যারা আছেন অর্থাৎ ক্রেতা তারা বলছেন আসলে তারা নিরুপায়, যেহেতু এটি কিনতেই হবে সুতরাং কিনতে হচ্ছে, যেখানে যে দাম আছে হয়তোবা কিছুটা বাকবিতণ্ডা করে বা দর কষাকষি করে দাম কিছুটা কমাতে পারছেন। তো সব মিলিয়ে সিলেটের বাজার যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা স্থিতিশীল, তবে বাজার যে মনিটরিং ব্যবস্থা সেটি কিছুটা দুর্বল রয়েছে, যদিও জেলা প্রশাসন জানিয়েছে আগামীকাল থেকে তারা এই বাজার তদারকি ব্যবস্থা আরও শক্তিশালী করবেন। তো এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ তথ্য বাজার সম্পর্কিত।